বিকাশ অ্যাকাউন্ট নেই এমন মোবাইল নাম্বারে আপনি টাকাটা সেন্ড মানি করেছেন আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে এবং সেন্ড মানিটা সফলও হয়েছে এবং যে অ্যামাউন্ট আপনি সেন্ড মানি করেছেন সেই অ্যামাউন্টটাও আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে। এখন আপনি এই টাকাটা কি করে ফেরত পাবেন সেটাই আমি আজ এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন এবং প্রথমবারের মতো আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। এবং এই একই ভিডিও যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে যুক্ত হয়ে থাকবেন। আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং আমার মোবাইল স্ক্রিনের সামনে বিকাশ অ্যাপস দেখা যাচ্ছে। তো আমি এই বিকাশ অ্যাপসে ট্যাপ করে ঢুকবো। এরপরে এখানে আমাদের পিন নাম্বার দিতে বলবে, আমরা পিন নাম্বারটি দিয়ে নেব। এরপরে এখান থেকে আমরা টিক চিহ্ন ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করব। এখন এখানে আপনাদেরকে আমার অ্যাকাউন্টে দেখেন যে কোনো টাকা নেই, কিন্তু এখানে 4 টাকা 76 পয়সা আছে। এখন আমার একটি নাম্বারে আমি টাকা সেন্ড মানি করেছি, যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট নেই। এখন আমি টাকাটা আমার অ্যাকাউন্টে কিন্তু ফেরত আসতেছে না, ব্যাক আসতেছে না। তো ওই টাকাটা আপনাকে ফেরত আনার জন্য আপনার অ্যাকাউন্টে এই যে আপনি সেন্ড মানি দেখতে পাচ্ছেন, এই সেন্ড মানি অপশনে ট্যাপ দিবেন। এরপরে আপনি এখান থেকে দেখতে পারবেন যে নন বিকাশ, যদি আপনি যে অ্যাকাউন্টে যে নাম্বারে আপনি টাকাটা সেন্ড মানি করেছেন সেই নাম্বার যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট না থাকে, তাহলে এখানে আপনার নন বিকাশ দেখাবে। এবং দেখেন এখানে নন বিকাশ দেখাচ্ছে আমার কিন্তু। ওকে, নন বিকাশে যদি আমরা ট্যাপ করি, এইখান থেকে দেখুন যে আমার যে টাকাটা আমি যে টাকাটা সেন্ড মানি করেছি যে নাম্বারে, সেই টাকাটা কিন্তু আমার এখন আমার অ্যাকাউন্টে ফেরত আসে নাই। তো এটা ফেরত আনার জন্য যে নাম্বারটা সেন্ড মানি করেছি তার পাশে বাতিল আছে, আমি বাতিল যদি অপশনটায় ট্যাপ করি, ট্যাপ করার পরে দেখা যাচ্ছে যে আপনি কি সেন্ড মানি রিকোয়েস্টে বাতিল করতে চান। তো আমি যদি এখানে হ্যাঁ দিই, হ্যাঁ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এই টাকাটা কিন্তু সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টে চলে আসবে। দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই টাকাটা অ্যাকাউন্টে চলে আসছে। এবার এইখান থেকে আমি একটু ব্যাকে যাই। এখান থেকে যদি আমি ব্যাকে আসি, তো দেখুন আমার অ্যাকাউন্টে আগে কত টাকা ছিল এখন সেটা আমি আপনাদের দেখাই। তো আমি যদি এখানে এই টাকার উপর ট্যাপ দিই, ব্যালেন্স দেখুন যে এইটার উপর ট্যাপ দিই, তো দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে এসেছে। এবং এইখানে কিন্তু আমার আগে 4 টাকা, এখানে কিন্তু আমাদের 4 টাকা 76 পয়সা ছিল, এখন কিন্তু 164 টাকা 76 পয়সা আছে। তো আপনারাও ঠিক এই একই নিয়মে আপনারা কিন্তু সেন্ড মানি করা ভুল নাম্বারে, যে নাম্বারে অ্যাকাউন্ট নেই, মানে বিকাশ অ্যাকাউন্ট নেই, সেই নম্বরে ভুলবশত যদি আপনি সেন্ড মানি করে থাকেন, আপনি ঠিক আপনার টাকাটা এইভাবে ফেরত আনতে পারেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করুন। ধন্যবাদ।